একটা লোককে যদি বিপদ থেকে বাঁচানোর জন্য গীবত করা যায়, গোটা জাতি বেদাতি বক্তার জন্য গুমরা হয়ে যাচ্ছে। যদি আমি বলি ওই ব্যক্তি বেদাতি বক্তা, ও হচ্ছে মুতাজিলা বক্তা, ও হচ্ছে আহলে কোরআন বক্তা, তো এটা আমার জন্য হারাম হলো না ওয়াজিব? ওয়াজিব বল আপনাকে, নাহলে আপনি কি করে বুঝবেন যে ও আহলে কোরআন, ও মুতাজিলা, ও গুমরা, ও হচ্ছে আকীদা মানহাজ তাদের ভুল আছে? আপনার কানাকে হাইকোর্টে দেখাবে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। যে এক বক্তা থেকে শুনলাম যে গীবত করা কোন কোন ক্ষেত্রে ওয়াজিব। হ্যাঁ, কখনো ওয়াজিব, কখনো জায়েজ, কখনো ওয়াজিব আর কখনো জায়েজ আর কখনো হারাম। তাহলে গীবত করা হচ্ছে তিন ভাগে বিভক্ত হুকুমের দিক থেকে। কখনো ওয়াজিব করা জরুরি, আর কখনো জায়েজ মানে করতে পারেন, আর কখনো হারাম কাবিরা গুনাহ। কখন করা যাবে আপনার উদাহরণ দিয়ে বলি। যে প্রশ্নকারী, আপনার মেয়ে আছে, বিয়ে দেবেন, কথা ঠিক আছে, অথবা বোন আছে, মেয়ে না থাকলে মেয়ে হবে, বিয়ে দেবেন। আর মেয়েটার বিয়ের জন্য এমন একটা ছেলেকে চয়েস করেছেন যে ছেলেটা আমাদের ইসলামিক সেন্টারে আসে, আমি চিনি, কিন্তু ছেলেটার চরিত্র খারাপ, ছেলেটার চরিত্র খারাপ। আমাকে জিজ্ঞেস করলেন যে শেখ, আপনার সেন্টারে একটা ছেলে আসা যাওয়া করে, ওই ছেলেটা আমার মেয়েকে বা বোনকে পাইকাম দিচ্ছে, কি বিয়ে দিতে পারবো? ছেলেটা কিন্তু খারাপ, আমি কি করব এখন আপনাকে বলেন? বলবো যে বিয়ে দিয়ে দেন না? ছেলে ভালো বলবো? ছেলে ভালো বললে মিথ্যুক। আর বিয়ে দিয়ে দেন যদি বলি অথচ খারাপ, হয়তো ছেলে ভালো খারাপ বললাম না, কিন্তু বিয়ে দিয়ে দেন বললাম চালাকি করে, তাহলে আমি আপনাকে ফাঁসাইলাম, আপনার মেয়ে বা বোনকে ফাঁসাইলাম না ফাঁসাইলাম না? হ্যাঁ, প্রতারণার শিকার হলেন আমার কারণে, না হলে বিয়ে দিতেন না। তাহলে আমি গুনাহগার হইলাম কি হইলাম না? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচা ফরজ কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে গীবত করলে আপনার ভালো হবে না গীবত না করে দোষ লুকিয়ে রাখলে আপনার ভালো হবে? গীবত করলে ভালো হবে। সুতরাং গীবত করা ফরজ, গীবত করা এখানে ফরজ। জি। ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা করতে গেছেন একটা লোকের সাথে, ও অনেক টাকা পয়সা তার কাছে আছে বলেছে, কিন্তু বেঈমান নাম্বার ওয়ান, দামামে আছে, মেলা আছে এরকম। আর আমি তাকে চিনি, কিন্তু ও যদি টাকা 10,000 আপনার পেয়ে যায় তো জীবনে দেবে না, মেরে খাবে, আপনাকে সিঁড়ি করে ওপরে উঠবে সে আপনার টাকা নিয়ে। আমি জানি যে বেঈমান, আর আপনি কিন্তু তাকে খুব বিশ্বাস করে ওর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে যাচ্ছেন। আমি আপনাকে নিষেধ করব না? করব না? নিষেধ করা হারাম না জায়েজ না ওয়াজিব? ওয়াজিব। তাহলে বোঝা গেল গীবত করা নিষেধ করা মানে কি? ওই লোকটা খারাপ বলতে হবে আমাকে, কেন নিষেধ করেছেন? লোক খারাপ, বেঈমান, ও আত্মসাৎ করে, অনেকের টাকা মেরে আছে বলতে হবে না? তাহলে গীবত করা ফরজ। এইরকম দুটো উদাহরণ দিলাম।